হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আমরা অলরেডি সিডিপি ক্লাস করেছি। সিডিপি ক্লাস আমাদের সেখানে কিন্তু 19টার মতো ক্লাস আমরা করে নিয়েছি, যেখানে প্রত্যেকটা টপিক আমরা বিস্তারিত ডিসকাশন এবং তারপরে এমসিকিউ আমরা আলোচনা করেছি, যার মধ্যে বেশিরভাগটাই সিটেটের কোয়েশ্চেনগুলোকে সলভ করানো। আমরা এসএসটিটা যেটা শুরু করেছি, আমাদের টার্গেট হচ্ছে আপার প্রাইমারি টেট সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেই টপিককে সেম টু সেম টপিক রেখেই এবং সেই সমস্ত টপিক থেকে সিটেট পরীক্ষা বলো বা অন্যান্য রাজ্যের যে টেট পরীক্ষাগুলো রয়েছে সেগুলো বলো, সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যাতে করে তোমরা একটা আইডিয়া পরিষ্কারভাবে পেয়ে যাও যে কী ধরনের কোয়েশ্চেন ভালো করে রেডি করতে হবে। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, যারা এসএসটি প্রিপারেশন নিচ্ছ ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBBSEর স্কুলের যে বইগুলো রয়েছে, অর্থাৎ সরকারি স্কুলে যে বইগুলো পড়ানো হয় সেখানকার জিওগ্রাফি বই, হিস্ট্রি বই এবং হিস্ট্রির মধ্যে যে পলিটি পার্টগুলো রয়েছে সেগুলো ভালো করে তোমরা কভার করে নিলেই এই কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো তোমরা খুব ইজিলি দেখতে পাবে কমন পড়ছে। কারণ সিটেট বলো বা WB টেট বলো বা অন্যান্য রাজ্যে যে টেট পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু ওই এনসিইআরটির ক্লাস 6 to 9 বইকে ফলো করে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা সেগুলো ভালো করে নেবে, ভালো করে রেডি করে নেবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রথম শহর, এবং প্রথম শহরে আজকে আমাদের প্রথম প্রশ্ন কি, হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি কি? হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি সেটা বলতে হবে। হরপ্পা সভ্যতার সমসাময়িক, দেখো হরপ্পা সভ্যতা সম্পর্কে যখনই আমরা জানবো তো সবার আগে জানতে হবে হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন দয়ারাম সাহানি। একই সাথে তোমরা মহেঞ্জোদারোটা পড়ে রাখবে। মহেঞ্জোদারোটাকে কেন বলছি, কারণ পাশাপাশি পড়বে, যখনই তোমরা হরপ্পাটা পড়ছো তখনই তোমরা মহেঞ্জোদারোটাও পড়বে, তাহলে দুটোর মধ্যে তোমাদের যে ছোট ছোট যে পার্থক্যগুলো সেগুলো মনে থাকবে। মহেঞ্জোদারো হচ্ছে 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি তিনি কি করেছেন, এটার আবিষ্কার করেছেন, ঠিক আছে? অর্থাৎ দয়ারাম সাহানি করলেন হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা কে করলেন, রাখাল দাস ব্যানার্জি। হরপ্পা 1921 সালে, মহেঞ্জোদারো 1922 সালে। এবার প্রশ্নের উত্তরটা আমরা নিয়ে নেব। সঠিক উত্তর হচ্ছে মিশরীয় সভ্যতা, অপশন নাম্বার বি। এই মিশরীয় মানে ইজিপশিয়ান সিভিলাইজেশন, যেটা কোথায় হয়েছিল, যেটা হচ্ছে নীলনদ উপত্যকাতে গড়ে উঠেছিল, ঠিক আছে? আচ্ছা, মেসোপটেমিয়া সভ্যতা একটা রয়েছে এই সময়ে, আরেকটা সভ্যতা যেটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যেটা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরেই গড়ে ওঠে, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। এবার মনে রাখতে হবে মেসোপটেমিয়াটা কেন পড়তে হবে আমাদের, কারণ মেসোপটেমিয়ার সাথে হরপ্পা সভ্যতার একটা বাণিজ্যিক যোগাযোগ ছিল এবং সেখানকার যে সিলটা পাওয়া যায় সেখানে মেলুহা এই নামটা পাওয়া যায়, যেটা দিয়ে ওই যে আমাদের হরপ্পার সিভিলাইজেশন ছিল সেটাকে নাম দেওয়া হয়েছিল মেলুহা, ঠিক আছে? এবং এই সময় আরেকটা সভ্যতা গড়ে ওঠে, সেটা হচ্ছে চীনা সভ্যতা, সেটা হোয়াংহো নদীর তীরে। একটা কথা মনে রাখবে, এই আমাদের যে হরপ্পা সভ্যতা রয়েছে এটা কিন্তু সিন্ধু নদীর উপত্যকায়, অর্থাৎ সিন্ধু নদের উপত্যকায় গড়ে ওঠে। অর্থাৎ চারটা সভ্যতা তোমরা দেখো, হরপ্পাটা সিন্ধু নদ, মিশরীয়টা নীলনদ, চীনাটা হোয়াংহো এবং মেসোপটেমিয়া টাইগ্রিস ও ইউফ্রেটিস। অর্থাৎ প্রত্যেকটা সভ্যতা যেগুলো আমরা দেখলাম প্রত্যেকটা কিন্তু নদীমাতৃক সভ্যতা। তার কারণ হচ্ছে সেই সময়কার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। আরেকটা কথা বলি, এই হরপ্পা সভ্যতার সময় বা হরপ্পা মহেঞ্জোদারোর সময় সেই সময়কার মানুষরা কিন্তু জব, বার্লি এবং গম এগুলোর চাষ করত, ঠিক আছে? এবং তারা যে ধাতু ব্যবহার করতো সে ধাতু হচ্ছে তামা, ব্রোঞ্জ। লোহার ব্যবহার অনেক পরে আসে, ঠিক আছে? লোহার ব্যবহার তারা জানতো না সেই সময়, সেটা অনেক পরে আসে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, যেটা সঠিক উত্তর মনে হবে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে নিচে লাইভ চ্যাট অপশন চলছে সেখানে অথবা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মেগালিথ সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? সিটেট সেপ্টেম্বর 2016। মেগালিথ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে বড় ধরনের পাথর। কি
বড় পাথর। এই মেগালিথকেও অনেকগুলো ভাগ রয়েছে মেগালিথের, যার মধ্যে একটা হচ্ছে মেনহির। মেনহিরটা কি? মাটির উপর খাড়া করে বসানো, মাটির উপর খাড়া বসানো বড় পাথর, এটা কিন্তু একটা মেগালিথ। ঠিক আছে, আরেকটা কি রয়েছে? ডলমেন। এটা কি? কয়েকটা পাথরের উপর একটি পাথরের চাই। ঠিক আছে, ডলমেন। আবার আসবে কি? সিস্টটা কি? পাথরের তৈরি কবর। আর যদি সরাসরি মেগালিথ আমরা বলি, মেগালিথ হচ্ছে কোনো বড় সৌধ বা কোনো স্মৃতিসৌধ হতে পারে বা সৌধ হতে পারে, সেখানে ব্যবহৃত বড় পাথর। এবার মেগালিথ সম্পর্কিত নিচের কোন লেখাটা সঠিক? সেটা কি? সেটা হচ্ছে মেগালিথ সংস্কৃতিতে সমাধি ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য এটি ব্যবহার করা হতো। ঠিক আছে, সমাধির ক্ষেত্রে ব্যবহার করা হতো। এবং মেগালিথের মধ্যেই এই মেনহির, ডোলমেন এবং সিস্ট, এই পার্টগুলোকেও একবার ভালো করে দেখে রাখো। ঠিক আছে, এটা সিটেট 2016-তে এসেছিল। পরের নাম্বারে যাব। ত্রিপুরা টেট আপার প্রাইমারি 2015 প্রশ্ন, সিন্ধু সভ্যতায় পোতাশ্রয় আবিষ্কৃত হয়েছে। পোতাশ্রয় মানে হচ্ছে পোর্ট, আবার কোথাও কোথাও তোমরা দেখবে বন্দর, এইভাবে থাকবে। ঠিক আছে, কোথায় পোর্ট বা বন্দর বা পোতাশ্রয় রয়েছে সিন্ধু সভ্যতায়? পোতাশ্রয় বা পোর্ট কোথায় আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার সি, লোথাল। কোথাকার? গুজরাট। গুজরাতের লোথালে। মনে রাখতে হবে, গুজরাট হচ্ছে এমন একটা স্থান যেখানে সব থেকে বেশি পরিমাণে এই মহেঞ্জোদারো সময়কার যে কেন্দ্রগুলো, সেগুলো কিন্তু আবিষ্কার হয়েছে গুজরাতে। ঠিক আছে, এছাড়া হরিয়ানাতে পাবে, পাঞ্জাবে পাবে। পাঞ্জাবের মধ্যে ভাগ হয়ে গেছে, কারণ ভারতের এবং পাকিস্তানের পাঞ্জাব, দুটো পাঞ্জাবেই কিন্তু কম বেশি করে কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে আসি নম্বর 4। সিন্ধু সভ্যতার সময় মানুষের মূল পেশা কি ছিল? মানুষের মূল পেশা শিকার, কৃষি, বাণিজ্য, নাকি পশুপালন? টেট 2015। যেহেতু নদীমাতৃক বা নদী কেন্দ্রিক যেটাই বলো না কেন, সেজন্য তাদের কৃষিকাজটা ছিল প্রধান পেশা। এবং এই সময় জব, বার্লি, গম, এই সমস্ত চাষের নিদর্শন কিন্তু পাওয়া যায়। এবং মনে রাখতে হবে যে মহেঞ্জোদারোতে কিন্তু শস্যাগার পাওয়া গেছে। স্নানাগারটা এখানে উল্লেখ করে দিচ্ছি, যেহেতু এটার হচ্ছে মেনশনটা আসলো। শস্যাগারটা কি? শস্যাগারটা হচ্ছে, সেটা হচ্ছে আপৎকালীন পরিস্থিতিতে যাতে করে ওই প্রজাদের বা মানুষের চাহিদাটা পূরণ করা যায়, শস্যের চাহিদাটা পূরণ করা যায়, সেই জন্য সেটা কিন্তু জমায়েত করে রাখতো, বা বলা যেতে পারে স্টোর করে রাখতো। স্টোর হাউস বলতে পারো। নেক্সট বলবো আমরা, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ড্যাশ। ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2018 সেশন 2। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা কি? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, ধর্মীয় বিশ্বাস ও সমাজ জীবন, নগর বিন্যাস ও পয় প্রণালী ব্যবস্থা, কোনোটি নয়। আর আজকে যে টপিকটা আছে সেটা তোমরা হিস্ট্রি বুক ক্লাস 6-এর বইতে কিন্তু পাবে। পুরো টপিকের প্রত্যেকটা কোয়েশ্চেন ওখান থেকে কমন পাবে। যতগুলো কোয়েশ্চেন তোমরা দেখছো, ত্রিপুরা টেট বলো বা সিটেট বলো এসছে, এগুলো সব প্রশ্ন কিন্তু ওখান থেকে পাবে। এই সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা কি সেটা দেখতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, ধর্মীয় বিশ্বাস ও সমাজ জীবন, নগর বিন্যাস ও পয় প্রণালী ব্যবস্থা, কোনোটি নয়। নগর বিন্যাস, পয় প্রণালী বলতে যে ড্রেনেজ সিস্টেমটা। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, নগর বিন্যাস ও পয় প্রণালী। এবার দেখো, সিন্ধু সভ্যতা বলতে এখানে হরপ্পা প্লাস মহেঞ্জোদারো, শুধু তাই নয়, এই যে যেগুলো আমরা পড়লাম, চানহুদারো, তারপর কোট দিজি, তারপর লোথাল, তারপর হচ্ছে ধোলাভিরা, প্রত্যেকটাই কিন্তু ওই সিন্ধু সভ্যতার অন্তর্গত। যে সিন্ধু এবং সিন্ধুর যে 5টা উপনদী রয়েছে, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এগুলো প্রত্যেকটা নদী, এবং তার পাশাপাশি সরস্বতী নদী, এই সপ্ত সিন্ধু যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এই টোটাল 7টা নদীর মধ্যেই কিন্তু চারিদিকেই এই সভ্যতা গড়ে উঠেছিল। সো অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসবো
প্রশ্ন নম্বর 6, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্যাগার আবিষ্কৃত হয়েছিল? শস্যাগার আবিষ্কৃত হয়েছিল কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখলাম, শস্যাগার আবিষ্কৃত হয়েছিল আমরা কি দেখলাম? মহেঞ্জোদারো, তাই না? মহেঞ্জোদারোতে। এছাড়াও মহেঞ্জোদারো ছাড়াও কিন্তু হরপ্পাতে শস্যাগার পাওয়া যায়, বা বলা যেতে পারে সেখানে স্টোর পাওয়া যায় শস্যাগারের। আর লোথালটা কি? লোথালটা হচ্ছে পোর্ট। কোথায় রয়েছে? গুজরাতে। ঠিক আছে, এরপরে চলে আসি নম্বর 7, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অন্য যে নামেও পরিচিত, ত্রিপুরা আপার প্রাইমারি টেট, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কি নামে পরিচিত, অর্থাৎ সিন্ধু সভ্যতা কি নামে পরিচিত সেটা বলতে হবে। হরপ্পান সিলস, হরপ্পান কালচার, এ ও বি উভয়, কোনোটি নয়। কি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, হরপ্পান সিলস। অপশন নাম্বার এ, হরপ্পান সিলস। নেক্সট নম্বর 8, নিচের কোন ধাতুটি হরপ্পা সভ্যতার লোকদের নিকট অপরিচিত ছিল? দেখো আমি প্রথমে বললাম তারা হচ্ছে তামার ব্যবহার জানতো, তারা ব্রোঞ্জ এটার ব্যবহার জানতো, তামা জানতো, ব্রোঞ্জ জানতো, জানতো না কোনটা, সরি জানতো না কোনটা, সেটা হচ্ছে লোহা। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। লোহার ব্যবহার অনেক পরে আসে, অনেক পরে। ঠিক আছে, নেক্সট নম্বর 9, সিন্ধু সভ্যতা হরপ্পা সংস্কৃতি নামে পরিচিত কারণ, এটা ত্রিপুরার আপার প্রাইমারিতে এসেছিল। সিন্ধু সভ্যতা প্রথম হরপ্পায় আবিষ্কৃত হয়েছিল, হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার রাজধানী, সিন্ধু সভ্যতার বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রমাণ হরপ্পায় আবিষ্কৃত হয়েছে, কোনোটিই নয়। যখন এক্সকেভেশনটা শুরু হয় তখন কিন্তু প্রথম হরপ্পা সভ্যতাটাই আবিষ্কার হয়েছে, বা বলা যেতে পারে উল্লেখযোগ্যভাবে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার হচ্ছে হরপ্পা। সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, সিন্ধু সভ্যতা প্রথম হরপ্পায় আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10-এ আসি, কোন যুগে মানুষ ফসল সংগ্রহ থেকে ফসল উৎপাদন আরম্ভ করে? অর্থাৎ শুধুমাত্র সংগ্রহ নয়, তার পাশাপাশি তার উৎপাদনও শুরু করে। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক নাকি চ্যালকোলিথিক যুগ? নব্যপ্রস্তর যুগ যেটা আমরা বলি, এই নব্যপ্রস্তর যুগে যখন মানুষ কি শুরু করলো? উন্নত হাতিয়ার, উন্নত যন্ত্রপাতি তৈরি করা শুরু করলো পাথরকে শেপ দিয়ে দিয়ে, তখন তারা চাষাবাদও শুরু করে। এবং সেটা হচ্ছে অপশন নাম্বার সি, নিওলিথিক যুগে, যেখানে চাকা আবিষ্কার হয়, যেখানে কুমোরের চাকা আবিষ্কার হচ্ছে, যেখানে লাঙল তৈরি হচ্ছে, সমস্ত কি পাথর দিয়ে। ঠিক আছে, এই নিওলিথিক যুগে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, কৃষক পশুপালকদের জীবন কোথায় শিকারী ও যাযাবরদের থেকে আলাদা ছিল? কোন জায়গাতে আলাদা ছিল কৃষক পশুপালকদের জীবন? দেখো বেসিক্যালি আমরা কি দেখি যে কৃষকরা এক স্থানে দীর্ঘদিন বসবাস করতো, কারণ তারা ওই জমিতে নির্ভর করে চাষাবাদ করতো, কিন্তু শিকারীরা অন্যত্র যাতায়াত করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। তাহলে এটা ঠিক। কৃষক ও পশুপালকরা তাদের যা চাহিদা তার থেকে বেশি ফসল ফলাতো, কিন্তু যাযাবররা যতটুকু দরকার ততটুকু শিকার করতো। এটাই হয়, কারণ ওরা হচ্ছে, যার জন্য আমরা দেখতে পেলাম কি যে সেখানে শস্যাগার রয়েছে, মানে অতিরিক্ত যেটা সারপ্লাস থাকবে সেটাকে জমিয়ে রাখা। কৃষকরা অতিরিক্ত ফসল সঞ্চয় করে বিক্রি করতে পারতো, কিন্তু শিকারীরা অতিরিক্ত শিকার বিক্রি করতে পারতো না। তার মানে কি সঠিক উত্তর? বিক্রি বলতে এখানে বার্টার সিস্টেম, এখানে বার্টার সিস্টেম ছিল, এবং পরবর্তীকালে কড়ি দিয়ে সেগুলো কিন্তু কি হতো? কেনা বেচা হতো। সো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর, ওপরে সবগুলোই সত্য। যারা ফসল ফলাতো তারা কেন এক স্থানে দীর্ঘদিন বসবাস করত? তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে ক্লান্ত হয়ে পড়তো, যেসব ফসল ফলাতো তাতে জল দিতে হতো, যেসব স্থানে ফসল ফলাতো তার দর্শনীয় স্থান ছিল, নাকি ওপরে কোনোটাই সঠিক নয়? কারণ ইরিগেশন হতো, ইরিগেশনের জন্য অপশন নাম্বার বি, জল দিতে হতো, ফসল রক্ষা। বুরজাহমের বাসিন্দারা, বুরজাহমটা কি? বুরজাহমটা একটা কেন্দ্র যেটা বর্তমানে কোথায় রয়েছে? শ্রীনগর। অর্থাৎ জম্মু ও কাশ্মীরের যে রাজধানী রয়েছে শ্রীনগর, সেই শ্রীনগরে কিন্তু রয়েছে বুরজাহম। এবং এই বুরজাহমটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের একটি নিদর্শন বা একটি
স্থান বলতে পারো। এই বুর্জাহমের বাসিন্দারা কেন মাটির নিচে বাড়ি বানিয়েছিল? কারণ বন্য পশুর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা মাটির নিচে বাড়ি করেছিল, বা বলা যেতে পারে মাটির নিচে তারা বাড়ি বানিয়ে তারা থাকতো। অর্থাৎ এই যে গুহা যে মধ্যে থাকা বা গর্ত করে যে থাকা, সেই কনসেপ্টটা সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এরপর চাষি ও পশুপালকদের গ্রামের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? চাষি ও পশুপালকদের সমস্ত মানুষ ছিল শিক্ষিত, নারী ও পুরুষদের সমান অধিকার ছিল, গ্রামের অধিকাংশ মানুষ খাদ্য উৎপাদন করত, গ্রামের অনেক মানুষ ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত ছিল। চাষি ও পশুপালকদের গ্রামের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? এখানে গ্রাম বলতে যারা দলবদ্ধভাবে বসবাস করতো সেটাকে গ্রাম হিসেবে বলা হয়েছে। তোমরা ওখানে পাবে তোমরা উর পাবে, সংঘ পাবে, ঠিক আছে, সবই পাবে। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, গ্রামের অধিকাংশ মানুষ খাদ্য উৎপাদন করত। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। মাটির পাত্রের ব্যবহার কেন শুরু হয়? প্রাচীন নিয়ম রীতি রক্ষার জন্য, মূর্তি সংরক্ষণের জন্য, রান্নার জন্য এবং উৎপাদিত ফসল সঞ্চিত রাখার জন্য, মুদ্রা সুরক্ষিত রাখার জন্য। মাটির পাত্রের ব্যবহার কেন শুরু হয়েছিল? সেটা হচ্ছে রান্নার জন্য এবং উৎপাদিত ফসল সঞ্চিত রাখার জন্য। অপশন নাম্বার সি। এবং সেটা কুমোরের চাকা তৈরি হওয়ার পর কিন্তু তৈরি হয়। নিওলিথিক কথার অর্থ কি? আমরা আজকে জানলাম নিওলিথিক নিম্ন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ মধ্য প্রস্তর যুগ নাকি নব্য প্রস্তর যুগ? নিওলিথিক এজ বা নিওলিথিক গ্রুপ হচ্ছে নব্য প্রস্তর যুগকে বলা হয়, যেই সময় মানুষ কি করে, চাষাবাদ শুরু করে। ঠিক আছে, এরপর আসি, প্রাচীনতম গৃহপালিত পশু ছিল কোনটি? প্রাচীনতম গৃহপালিত পশু ভেড়া ও ছাগল, গরু ছাগল, গরু গাধা, ভেড়া ও গরু। প্রাচীনতম গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিমাল, সঠিক ভেড়া ও ছাগল, অপশন নাম্বার এ। এবং আজকের সেটের যেই প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। মেহেরগড়ের বর্তমান মেহেরগড় বর্তমান কোথায় অবস্থিত? বিহার, পাকিস্তান, কাশ্মীর নাকি উত্তরপ্রদেশ? তোমরা এটা নিচে হোমওয়ার্কটাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং যারা যারা আমাদের ব্যাচ সম্পর্কে ডিটেলস এখনো পাওনি, তাদের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে, তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের আপার প্রাইমারি ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, চলছে, এবং সেটা পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। এবং তোমরা ভর্তির জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে আপার প্রাইমারি ব্যাচ, ফিস অনলি 999, এটা ওয়ান টাইম পেমেন্ট অনলি। পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি ইনক্লুডিং মক টেস্ট, যার মধ্যে তোমরা পাবে প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক বিস্তারিত ক্লাস, পিডিএফ নোটস, এমসিকিউ নোটস, সিটেট এবং অন্যান্য বিগত রাজ্যের প্রশ্নের উত্তর সহ সমাধান পিডিএফ, নিয়মিত মক টেস্ট তোমরা কিন্তু করতে পারো। আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা যুক্ত হয়ে গেলে যেগুলো হয়ে গেছে ক্লাস সেগুলো তোমরা পেয়ে যাবে, তারপরে কিন্তু ডেলিকার ক্লাস ডেলি তোমরা করতে পারবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু করানো হচ্ছে বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে, এবং তার পাশাপাশি সেগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলোকেও আমরা কিন্তু করিয়ে দিচ্ছি। তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো আপার প্রাইমারি নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। আমরা আগামীকাল আবার রাত 8টায় ক্লাস করাবো। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।